जय हिंद बंधुरा आमी सौभिक वेलकम बैक टू माई अनादार भिडियो। तो फाइनली आमार चैनेलेर नामेर पाशे CISF नामटा जोग हलो। तो भेबेछिलाम जेदिन आमार सिलेक्शन हबे सेदिनई आमी नामटाके चेंज करे आमार नामेर पाशे CISF नामटा जुक्त करब। यूट्यूब चैनलटा किन्तु आमी टाका इनकाम करार जोन्नो खुलिनी। तुमिও যেমন আমার ভিডিওটা দেখছো আমিও সেরকম আগের বছর যে জিডিতে যারা সিলেকশন পেয়েছে সেই দাদা দিদিদের বা ডব্লিউবিপিতে যারা সিলেকশন হয়েছে সেই দাদা দিদিদের আমি ভিডিও দেখতাম এবং তার স্ট্র্যাটেজি শুনতাম। তারা তাদের নিজের জীবন কাহিনী শেয়ার করতো। তো সেই উদ্দেশ্য করেই আমি ইউটিউব প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছিলাম যে যাতে আমি আমার কিছু অভিজ্ঞতা কিছু এক্সপিরিয়েন্স সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমার মানে সেরকম কোনো বন্ধু বান্ধব নেই, আর যাতে আমি কিছু কথা আমার ইউটিউব থ্রু যাতে সবাই শুনতে পারে, তো সেই জন্যই ইউটিউব চ্যানেলটাকে খোলা। আর তুমি যে আমার ইউটিউবের ভিডিওটা দেখছো আর যে অফলাইনে যাকে আমি কিছু বলছি তাদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। যে যাকে আমি অফলাইনে বা সামনে বা আমার পাড়ায় ছেলেপিলেদের বলি তারা কিন্তু ভাববে যে ও নিজে পেয়েছে বলে যে জ্ঞান দিচ্ছে। তো সেইটা যাতে কেউ না বলতে পারে সেই জন্য আমি ইউটিউব প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। আবার আমি যেই মাঠে প্র্যাকটিস করতাম তারাও কিন্তু জানতো না যে আমার ইউটিউব চ্যানেল আছে। তারাই আমাকে পরে বলছে যে তোকে ইউটিউবে দেখলাম যে তুই এরকম তোর এক্সপিরিয়েন্স শেয়ার করেছিস। তো এইগুলো দেখলে খুব ভালো লাগে। তাদের সামনে যদি আমি বলতাম তো তারা ভাবতো যে হ্যাঁ এ জ্ঞান দিয়ে বেড়ায়, কিন্তু আর তারাই যখন আবার ইউটিউবে দেখছে তারা কিন্তু আমাকে খুবই ভালো ভালো কথা বলছে, না তুই ইউটিউব ভালোই করছিস, তোর দেখে অনেক ছেলেপিলে মানে ছেলে মেয়েরা মোটিভেট হচ্ছে। তো এই জন্যেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে খোলা। আর এই যেই কদিন আমি মানে সিলেকশানের প্রসেসের মধ্যে দিয়ে রয়েছি, তো তার এন্টায়ার জার্নি কিন্তু আমার ইউটিউব কিন্তু সাক্ষী থেকে গেল আমার এন্টায়ার জার্নি, ফেলিয়ার থেকে পুরো সাকসেস অবধি সম্পূর্ণ জার্নিটা কিন্তু আমি ইউটিউবে শেয়ার করেছি। আর আমার সাকসেস স্টোরি তোমরা যারা শুনতে চাইছিল যে কিভাবে আমি প্রথম থেকে চাকরি প্রিপারেশান শুরু করে শেষ পর্যন্ত CISF সিলেকশান নিয়েছি, তো সেই সাকসেস স্টোরিটাও বানাবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমাদেরকেও বলবো যাদের ইচ্ছা যে এরকম নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করা, অবশ্যই একটা ইউটিউব চ্যানেল খোলো এবং এটাকে স্মৃতি করে রেখে দাও। হয়তো মনে করে রাখলে হয়তো ডিলিট হয়ে যেতে পারে বা কোনোভাবে কিছু হতে পারে, কিন্তু ইউটিউবে থাকলে এটাকে একদম সেফ থাকছে। তো 2 বছর 4 বছর যখন যত তোমার বয়স বাড়বে তুমি ততবার এই ভিডিওটাকে দেখে নিজে বুঝতে পারবে যে না আগে আমি কীরকম ছিলাম। তো আমি কিন্তু মানে যে কটা শর্টস ভিডিও ইমোশনাল মানে যেদিন সিলেকশান হয়েছিল সেই সিলেকশানের ভিডিওগুলো দিয়েছি, আমি কিন্তু আমার একটা অন্য অ্যাকাউন্ট আছে সেখান থেকে খুলে আমি কিন্তু নিজেই দেখি বারবার, মানে আমার ভালো লাগে খুব। তো এই জন্যেই আমার ইউটিউব চ্যানেলটাকে খোলা। তোমরা যারা প্রিপারেশান করছো খুব ভালোভাবে প্রিপারেশান করো, সামনে তোমাদের পরীক্ষা, এই কদিন একদম নিজের মানে শুধু নিজেকে টাইম দাও আর বাদ বাকি কোনো কিছুকে টাইম দিও না, শুধু সম্পূর্ণ নিজেটাকে টাইম দাও এই 1 থেকে 1.5 মাস। তারপরে তুমি যা ইচ্ছা করো, তারপর তুমি মাঠ আছে, তারপর মেডিকেল আছে, সবার সিলেকশান হবে। শুধু ধৈর্য ধরে এগিয়ে যাও, হাল ছাড়লে হবে না। তো দেখা হবে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।